গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 5 কর্মবাসনা অধ্যায় 14 সংসার সুখভোগের মহারণ্য শ্লোক সংখ্যা 38। এতস্মিন সংসারে অধনি নানা ক্লেশ উপসর্গ বাধিতঃ আপন্ন বিপন্ন যত্র য তম উহা বাব ইতরহ অত্র বিসৃজ্য জাতম জাতম উপদায় শোচন মূর্হন বিভ্রবৎ বিবোদান ক্রন্দন হংসুষান গায়ান নহমান সাধুবর্জিতঃ এব আবর্ততে অদ্য ওপি হত আবদ্ধ এষ নরলোক সবর্ত জাম আদান পারম উপদিশ্যন্তি। অনুবাদ শিল প্রভুপাদ কর্তৃক। এই সংসার মার্গ বহুবিধ ক্লেশে পূর্ণ। 1, 2 বিবিধ দুঃখ দুর্দশায় বদ্ধ জীবকে সর্বদা প্রীত হতে হয় বা পীড়া দেয়। কখনো কখনো তার ক্ষতি হয়, আবার কখনো কখনো তার লাভ হয়। উভয় অবস্থায় এই মার্গ বিপদে পূর্ণ। কখনো কখনো বদ্ধ জীব মৃত্যু অথবা অন্য পরিস্থিতির দ্বারা তার পিতার থেকে বিচ্ছিন্ন হয়। পিতাকে পরিত্যাগ করে সে তার সন্তান সন্ততির প্রতি আসক্ত হয়। এইভাবে বদ্ধজীব মোহচ্ছন্ন হয় এবং ভীত হয়। কখনো সে ভয়ে আত্মনাদ করে, কখনো সে তার পরিবারে ভরণ পোষণ করে সুখী হয় এবং কখনো সে আনন্দ আত্মহারা হয়ে দান করে। এইভাবে সে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয় এবং অনাদিকাল ধরে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় কিংবা ভুলে থাকে। এইভাবে সে বিপদ সংকুল সংসার মার্গে বিচরণ করে এবং কখনো সে সুখী হতে পারে না। মনে রাখবে এই শব্দের অত্যন্ত। যারা আত্মতত্ত্ববিদ তারা এই ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার জন্য পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেন। ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করে কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। অর্থাৎ এই জড় জগতে কেউ সুখী হতে পারে না। তাই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা অবশ্যই কর্তব্য। আজ জড়ভরত রাজা রহুগণকে এই শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ কিছু শিক্ষা প্রদান করেছেন। সবাই পড়বে, বাড়িতে যে সময় পাও এই শ্লোকের অনুবাদ তাৎপর্য। সংসার জীবনের সম্যক বিশ্লেষণ করলে যে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বুঝতে পারে যে অর্থাৎ সংসার কি জিনিস। মস্তিষ্ক সম্মানে পাগল যারা তারা বোঝে না, যাদের একটু বুদ্ধি আছে। এই জগতে সুখের লেশ মাত্র নেই। এই জগতে সুখের কোনো সুখ নেই বলে না, প্রভুপাদ লিখছেন তার অনুভবে। কিন্তু অনাদিকাল ধরে বিপদের পথে চলতে থাকার ফলে এবং সাধুসঙ্গ না করার ফলে বদ্ধজীব মোহচ্ছন্ন হয়ে এই জড় জগতে আনন্দ উপভোগ করতে চায়। ঠিক উটের মতন কাটা চিবায় রক্ত যখন খায় এটাই মনে কাটার উপসর্গ। কিসের জন্য তারা অনাদিকাল ধরে বিপদের পথে চলতে থাকে আর সাধুসঙ্গ না করার ফলে এতটা মোহচ্ছন্ন হয়ে যায় এই জড় জগৎ আনন্দ। আমি এইভাবে আনন্দ করতে চাই, এটাই মনে হয় আনন্দ। মায়া কখনো কখনো তাকে তথাকথিত সুখ উপভোগ করার সুযোগ দেয়, কিন্তু প্রকৃতপক্ষে মায়ার প্রভাবে বদ্ধজীব নিরন্তর দণ্ডই ভোগ করে। তাই বলা হয়েছে দণ্ড জানে রাজা যেন নদীতে চুবায়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় বলা হয়েছে। অর্থাৎ চোরকে ধরে জলের ভিতর ডুবানো হয়, যখন তার প্রচুর কষ্ট হয় তখন একটু উপরে উঠায় আর একটু হাওয়া নিতে পারে, বলে আহ কি আনন্দ, কি শান্তি। ঠিক সেরকমই চোরকে যেরকম করা হয় আজ আমাদের জীবনে এটাই হচ্ছে আনন্দ। যাই হোক, সংসার জীবন মানে হচ্ছে নিরন্তর দুঃখ ভোগ করা। কিন্তু কখনো কখনো সংসার দুঃখে উপশম হওয়ার ফলে আমাদের সুখের অনুভূতি হয়। কখনো কখনো অপরাধীকে দণ্ডদান করার জন্য নদীর জলে চুবানো হয় এবং তারপর ক্ষণিকের জন্য তাকে জল থেকে তুলে আবার তাকে জলে চুবানো হয়। বাস্তবকে এই সমস্ত করা হয় দণ্ডদানের উদ্দেশ্যে, কিন্তু তাকে যখন জল থেকে তোলা হয় তখন সে সামান্য স্বস্তি লাভ করে। এই জড়জগতে বদ্ধজীবের অবস্থা ঠিক সেই রকম। সমস্ত শাস্ত্রে তাই ভগবত ভক্ত এবং সাধু মহাত্মার সঙ্গ করার
উপদেশ দেওয়া হয়েছে। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধায়। অতি অল্পক্ষণের জন্য সাধুসঙ্গ করার ফলে বদ্ধ জীব এই দুঃখ দুর্দশাময় সংসার থেকে মুক্ত হতে পারে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই সকলকে সাধুসঙ্গ করার সুযোগ দিচ্ছে। তাই কৃষ্ণ ভাবনামৃত সংঘের সমস্ত সদস্যদের অবশ্য কর্তব্য হচ্ছে অধপতিত বদ্ধ জীবদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য নিজেদের আদর্শ সাধুতে পরিণত করা। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ লোকহিতকর কার্য। হরে কৃষ্ণ। আমি এই শ্লোকের উপরে এখন ক্রমান্বয়ে ব্যাখ্যা করব। আমি মনে করছিলাম এই শ্লোকে আমি 3টা জিনিসে ব্যাখ্যা করব। সাধু সঙ্গের মাহাত্ম্য কি, কেন ভগবানের শরণাগত হতে হবে, আর আসক্তি কি, কিভাবে তার থেকে মুক্ত হবে। এই শ্লোকটার উপরে 3 দিন ক্লাস, কিন্তু এবার ক্লাস দিলে তো সমাপ্ত হবে না। তো আমি একটু গল্পের মাধ্যমে এই শ্লোক বোঝানোর চেষ্টা করব, আর অত্যন্ত মনোযোগ সহকারে সেটা আমাদেরকে শুনতে হবে। কারণ এই শ্লোক এত মাহাত্ম্যপূর্ণ যে আমরা যারা আজ গত ক্লাসে যেমন আমরা অনেক কিছু শুনেছি, অনেক কিছু করেছি, তো এই ক্লাসে তার থেকে আরো বেশি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো ভক্তদের কাছে নিবেদন, আসক্তি কি, এর থেকে মুক্তি, এটা অনেক বড় কাহিনী। তো আমি একটা গল্প বলবো, আর সেই গল্পের উপরে অনেকগুলো পয়েন্টও বলবো, যে পয়েন্টগুলো অবশ্যই জানা কর্তব্য আমাদের। তো এক সময় যেমন আমাদের জীবনে কি ঘটে, খুব বাস্তবিক একটা ঘটনা বলবো যেটা ঘটেছিল। তো কি হয়, আমাদের শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে কপোত কপতির গল্প নিয়ে খুব সুন্দর একটা গল্প শুনেছিলেন রাজা পুরুরবাকে। তো সেই জন্য সেই কপোত কপতির আকর্ষণ কি, মোহ কি, এবং দুজনেই কি ভাই আসক্তিতে পড়ে সন্তানের মৃত্যুবরণ করলেন, তার উপরে এত সুন্দর একটা প্রাঞ্জল ব্যাখ্যা করেছেন। আজ এই ব্যাখ্যা করেছেন ভগবান কৃষ্ণ উদ্ধবকে। ঠিক আমি বলবো, বিশেষ করে আমাদের জীবনে কিরকম আসক্তি। যখন আমরা ছোট থাকি মায়ের উপরে আমাদের আসক্তি হয়। যখন আমরা তখন কি হয়, মা ছাড়া আর আমরা কিছুই বুঝি না। একটু যখন বড় হই তখন কি হয়, বাবা প্রত্যেকদিন অফিস থেকে আসে, তো বাবা খাবার নিয়ে আসে। সারাদিন লক্ষ্য করি বাবা কখন আসবে, আর যেই বাবা গেটে আসে দেয় এই যে বাবা এসছে, বাবা বলে দৌড়ে গিয়ে আগে বাবাকে জড়িয়ে ধরবে, বাবা কোলে নেবে। আর কি দেখবে, কোলে নেওয়ার উদ্দেশ্য হলো খাবার নিয়ে এসছে, খাবার না নিয়ে এলে আর যেত না। যেমন বলি না, চিনি পড়ে না থাকলে পিঁপড়া আসে না, এইবারে বাবার প্রতি আসক্তি। আর মা বাড়িতে থাকে, একটু মারধর করে, বদমাইশি করলে, দুষ্টামি করলে মার ভালো না। তারপর একটু বড় হওয়ার পর আশেপাশে খেলার বন্ধু, এখন তার খেলার বন্ধু নেই, এখন মোবাইল বন্ধু। খাওয়া দাওয়া, ওটা বসা, খাওয়া, ঘুমাতে 24 ঘন্টা সেটা নিয়ে আমরা থাকি। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি, তারপরে খেলার বন্ধুদের সঙ্গে হয়। যেমন কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন বন্ধুদের সঙ্গে করতেন। নন্দবার ক্ষুধা লাগছে, খাবে, মা ডাকছে, আরে আসো, রোহিণী মেতাকে পাঠাচ্ছে, যাও ডেকে নিয়ে আসো 2টাকে। কৃষ্ণ বলরাম কোথায় আর কৃষ্ণ বলরাম আসবে, আসেই না 2টা, আর এদিকে অপেক্ষা করতে হয়। তো খেলার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব হয়, তখন বাবা মারও তো প্রিয় লাগে না। এখন যেমন মোবাইল ছাড়া বাবা মা প্রিয় লাগে না, ঠিক তদ্রুপ। তারপরে খেলার বন্ধু হতে হতে তারপর একটু স্কুলে যাই, স্কুল বন্ধুদের সঙ্গে সম্পর্ক হয়। তারপরে স্কুল বন্ধুদের ভিতরে এত সম্পর্ক, তারপরে একটু বয়স হয়ে যায়, তারপরে যৌবনের টান চলে আসে। তখন কি হয়, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। গাল মানে গালি দেবে যেসব ফ্রেন্ড, আর বয়ফ্রেন্ড থেকে বলফ্রেন্ড মানে বল, যার পায়ে যাবে সেই লাথি মারবে। এই লাথি কেউ এরকম হাত দিলে, বলে হাত দেওয়া যাবে না, হাত দিলে ফাইন, আর ফাইনে আবার জোরে লাথি। তো সেই জন্য বলফ্রেন্ড। আর এর লাথি খাবে, এই মেয়েটার লাথি, সেই মেয়েটার লাথি, ওই মেয়েটার লাথি, এত লাথি খেতে খেতে জীবন গেল 12 বেজে। এরপর ওদের প্রতি এত আসক্তি হয় অনেকগুলো। এখন তো বর্তমান যুগে একজন, আমি একবার জিজ্ঞাসা করছিলাম, মন্দিরে বসে জব করছি, তো কয়েকটা মেয়ে এসছে, একটা ভক্ত এসছে, ওই মিথ্যা কথা বললেন, তো কয়টা বয়ফ্রেন্ড আছে, সব চুপ করে হাসে। তো একজন বলছে ওর 3 জন আছে, একজন বলছে ওর 4 জন আছে। আমি বলি হে ভগবান। তো যাই হোক, অনেকগুলো ফ্রেন্ড হবে। এই করতে হতে চিন্তা করবো, তাহলে চাকরি যখন পেয়েছি একটার সঙ্গে ঠিক করি, তখন একটার সঙ্গে ঠিক করে বিবাহ হয়। আসক্তি বিবাহ হওয়ার পরে স্ত্রীর প্রতি আসক্তি, বা ঠিক যেমন অগ্রদ্বীপের গোপীনাথ।
আমরা দেখছি গোবিন্দ ঘোষকে মহাপ্রভু দিয়েছেন গোপীনাথের সেবা, কিন্তু গোপীনাথের সেবা করছে না। কি করছেন? স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গেছেন, সেবা কমিয়ে দিয়েছে। তারপর সন্তান হয়েছে, সন্তান প্রতি আসক্ত হয়ে গেছে, সেবা কমিয়ে দিয়েছে। আরে গোপীনাথ খুব চালুরাম, ওর দুটাকেই মেরে দিয়েছে। বাবা বলে, হ্যাঁ আমরা একজনে খাবার 3 জন খাচ্ছ, পেট ভরবে নাকি? একজন খায় 6-7খানা রুটি, আর ওটা যদি 3 জন হয় তার কতটুকু 2খানা করে ভোগ করলে কি পেট ভরবে? ঠিক তদ্রূপ তারপর যখন স্ত্রী গর্ভবতী হয়, তার প্রতি আরো আকর্ষণ হয়। আমি বলছি না, শাস্ত্রে বলছে। তারপরে যখন সন্তানটা হয়, সেই পুরা স্ত্রীর ভালোবাসাটা, প্রথম বাবা মার ভালোবাসা, বাবা মার ভালোবাসা, বাবার কাছে বাবার ভালোবাসা, বন্ধুদের কাছে বন্ধুদের ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে, তারপরে স্ত্রীর কাছে, স্ত্রী থেকে এখন চলে গেছে সেই সন্তানের প্রতি। এত ভালোবাসা, তার উজ্জ্বল দৃষ্টান্ত চিত্রকেতু রাজা। সন্তান হয় না, তার স্ত্রীর নাম হলো কীতদূতি। সে পর্বতমুনির মাধ্যমে সন্তান পেয়েছে আশীর্বাদে। আরে কি ভালোবাসা, ওটা বসা থাকা। সব স্ত্রীরা, রানীরা অত্যন্ত হিংসা করে সন্তানকে মেরে দিল। হরে কৃষ্ণ। যাই হোক, তারপরে আজ সন্তানের প্রতি ভালোবাসা, আর এই সন্তানের প্রতি ভালোবাসার ফলে যত সন্তান হয় আরো ভালোবাসা, আরো ভালোবাসা, এই করতে করতে সন্তান বড় হয়ে যায়। কারণ এখনকার দিনে, আমি জানি না আগেরকার দিনে কি হতো, সন্তান হলে বাবা মা সন্তানকে মধ্যে রাখতো, পাশে ঘুমাতো। আর যত সন্তান হতো তত দূর হতো। যত সন্তান হয় তখন বাবা এই বারান্দায়, মা ওই বারান্দায়, এইরকম হয়। তারপর ভাগের মা, মা আমার যারা অগ্নিসাক্ষী করে বিবাহ করে, 7 পাকে ভিক্ষা করে, কি 7 বিবাহ করে, তারপরে ধাত্রীমাতা সাক্ষী, এই সাক্ষী, আকাশ সাক্ষী, 7 সাক্ষী রাখে। ব্যাস, তারা দুজনে একদম স্বামী স্ত্রী। মানে কি না, আগুন এবং আগুনের তাপ, সূর্য কিংবা সূর্যের রশ্মি, নিজে এবং তার ছায়া আলাদা করা যাবে না। ছায়াকে নিজের থেকে আলাদা করা না। জল থেকে তরলতা আলাদা করা যায় না, আগুন থেকে উষ্ণতা আলাদা করা যায় না, চন্দ্র থেকে শীতলতা আলাদা করা যায় না। ঠিক সেরকমই। যাই হোক, যত সন্তান হয় ধীরে ধীরে দূরে থাকতে থাকে। এরপরে সন্তানকে বড় হয়ে যায়। এইবার সন্তান বড় হয়ে গেলে সন্তানের সন্তানের প্রতি ভালোবাসা আসলে চেয়ে সুদের ব্যাজ এত বেশি। কয়েকদিন আগে একটা গেছি, কান্না করছে। কান্না কেন? না, বৌমা শ্বশুরের সঙ্গে ঝগড়া করে নাতিকে নিয়ে চলে গেছে, খাওয়াতে ছেড়ে দিয়েছে, হার্ট অ্যাটাকের মতন অবস্থা। বলে এইরকম নাকি? বলে হ্যাঁ। যাই হোক, হরে কৃষ্ণ। নাতি, তো নাতির প্রতি আসক্তি, আর নাতির প্রতি আসক্তি। একসময় একজন বৃন্দাবন যাচ্ছে, ঝগড়া হয়েছে ছেলে বৌমার সাথে। তো বৃন্দাবনে যাচ্ছে, তো বৃন্দাবনে যেতে যেতে এমন মানে ঝগড়া করেছে, টিকিট কাটা হয়ে গেছে। তৎকাল টিকিট কেটে গিয়ে স্টেশনে বসছে। আরে ওকে ছাড়া কি করে থাকবো, এই করবো সেই করবো, ওকে কে স্কুলে নিয়ে যাবে, ওকে কে খাওয়াবে, ওকে এ কি করবে, ওকে তা কি করবে, এই করতে করতে দূর বৃন্দাবন বলে ফিরে এসছে। এখন কোন মুখে ঢুকবে? বলছে তোদের প্রতি আবার কোনো মায়া নেই, এই নাতি নাতি, একে কে স্কুলে নিয়ে যাবে, একে কে খাওয়াবে, এখানে করবে কেন? ওর বাবা মা নেই? তোমার এত খাওয়ার দায়িত্ব কি পড়েছে? তো যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, শুধু নাতির জন্য এলাম, ঠিকই তাই। তারপরে এই করতে করতে হরে কৃষ্ণ। তো এরপরে কি হয়, নাতি বড় হয়ে গেছে, ছেলের চাকরি ট্রান্সফার হয়ে গেছে, নাতিকে নিয়ে চলে গেছে। এখন সেই স্বামী স্ত্রী এবার একসাথে থাকে, দুজনেই বৃদ্ধ, কারোর আর শারীরিক ক্ষমতা বেশি নেই, কি করবে? তখন ছেলে বড় চাকরি পায়, বলে বাবা কি করব, গ্রামে তো ডাক্তার বেশি নেই, এই নেই, তুমি এক কাজ করো, তোমাকে একটা ভালো ঘর বানিয়ে দেয়। ঠিক হয়েছিল, ঠিক পৌরবন্দর অর্থাৎ গুজরাটে, ওখানে সমুদ্র তীরে ফ্ল্যাট হচ্ছে তখন। তো ওই ফ্ল্যাটে খুব সুন্দর ঘর বানিয়ে দিয়েছে। তো স্বামী স্ত্রী সেখানে থাকে। তখন মোবাইল উঠেনি, ফোনে কথা বলতে হতো। তো যাই হোক, কম কথা হয়, দেখা হয় না। এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক নেই। তারপরে এরপরে কি হলো না, হঠাৎ করে একদিন স্ত্রী সামান্য একটু পীড়া রোগে না হঠাৎ করে মারা গেল। আরে এই বুড়া রান্নাও জানে না, গ্যাসও জ্বালাতে জানে না, আরে কিভাবে চলবে এখন? এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। ছেলেকে সংবাদ দিল, ছেলে বিদেশ চলে গেছিল কোম্পানি থেকে, আর আসতে পারলো না। যাই দাহন কার্য সবকিছু হয়ে গেল, বুড়া একা। সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াকে যায়, বাড়িতে টিভি আছে, টিভি দেখে, রান্না জানে না, কি করবে? বাড়িতে খাবার তখন এরকম সিস্টেম ছিল না যে পার্সেল চলে আসবে, চলে এইসব তখন এত কিছু নিয়ম টিয়ম ছিল না। কিছু পার্লেজির বিস্কুট কিনে এসে কম পয়সায়, আর এই বিস্কুট খেয়ে
প্রায় দিন যায়, মুড়ি খেতে পারে না, কেন মুখে তখন দাঁত নেই, তখন দাঁতও বাঁধানোর এরকম তেমন ব্যবস্থা ছিল না বেশি, চোখেও ঠিক মতো দেখে না, তখন এরকম লেন্স টেন্স বেশি উঠিনি, চশমা যায়। এইভাবে বুড়া একা, আর টিভি, কিভাবে দিন যাবে। বৃদ্ধা বুড়ি তো চলে গেল, বৃদ্ধা এই করতে তো একদিন মানে মর্নিং ওয়াক করে ঘুরতে ঘুরতে একটা কুকুর মানে বিস্কিট খাচ্ছে, তো হাতটা কাঁপছে, তো বৃদ্ধ বয়সে হাত কাঁপে, তো হাতটা কাঁপছে, তো বৃদ্ধটা মুখে দিতে গিয়ে না একটা বিস্কুট পড়ে গেছে, পাশে একটা কুকুর টপ করে বিস্কুটটা খেয়েছে, খেয়ে মুখে দিকে তাকাচ্ছে, আর লেজে এরকম করে নাড়ছে, আর ঘুর ঘুর করছে, আর বারবার কুই 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 করে মানে ধন্যবাদ দিচ্ছে। তো বুড়া বলছে এর কি রে, তো দিল আর একটা, নে খা, তো ওটাও খেতে দিয়েছে। সে কুকুরটা ওই বুড়ার পা ছাড়ে না। তারপরে সন্ধ্যাবেলা বিকেলে আরেকবার মর্নিং ওয়াক গেছে, আবার কুকুরটা ধরেছে, বিস্কুট কিনে নিয়ে আসছে, তখন ওকে ওটা 2-4টা বিস্কুট দিল, এসে বাড়িতে ফ্ল্যাটে ঢুকে গেল। গ্রাউন্ড ফ্লোরে রেখেছে ফ্ল্যাটটা, উপরে না, লিফটে উঠতে হবে না। ঢুকে যাওয়ার পরে দরজা বন্ধ করে দিল, যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। ভোরবেলা একটু মর্নিং ওয়াক যাবে, কিংবা যেই সিট কিনে দিয়ে দরজা খুলেছে, দেখো কুকুরটা শুয়ে আছে। বুড়া কুকুরটার মুখের দিকে তাকাচ্ছে, আর কুকুরটা দেখেই লেজ নাড়াচ্ছে, আর কুই কুই করছে, গড়াগড়ি করছে। বলছে দেখো সারা জীবন কাদের জন্য সময় দিলাম, কাদের জন্য কত কি দিলাম। আমি একটা গল্প বলেছিলাম না, মানুষের জীবনে নিউজ পেপার মানে আজকের টাটকা পেপার। আরে কি খবর আছে, কোন পার্টি জিতলো, কোন কি বলে ওয়ার্ল্ড কাপ হলো, ফুটবল খেলা হলো, ক্রিকেট, সবাই নিউজ পেপার পড়ার জন্য কি ব্যস্ত। তখন তো আর টিভি তখন ছিল না, পেপারেই পড়তো। বিশেষ করে তখন এই ফোনে টোনে এগুলোকে বেশি দেখা যেত না। তো যাই হোক, ন্যাশনাল টিভি তো পেপার, তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবন হলো বর্তমান জীবন নিউজ পেপার। কেমন আছো, কি বৃত্তান্ত, কেমন চলছে, ছেলে কি করে, সবাই জিজ্ঞাসা করে। এই জন্য ইংলিশে বলে প্রেজেন্ট লাইফ নিউজ পেপার, পাস্ট লাইফ ওয়েস্ট পেপার। পাস্ট লাইফ মানে পুরানো জীবন, কত শরীর রক্ত জল করেছে, কত মাথার গাম পায়ে ফেলেছ, কত লোকের জন্য কত কি করেছো, কে মনে রাখছে, কয়জন মনে রাখছে। হরে কৃষ্ণ, কেউ মনে রাখে না। অর্থাৎ পুরানো পেপার যতই সুপারহিট নিউজ থাক না কেন, ইলেকশনের সমস্ত থাক না কেন, ওই পুরানো পেপার কেউ পড়ে না। তো আপনি কতজনের জন্য করেছেন, কি করেছেন না করেছেন, সবাই ভুলে যাবে। ঠিক মিশ্রি, মুখে থাকবে খুব মিষ্টি, গিলে খাওয়ার পরে কোনো টেস্ট নেই। লঙ্কা টেস্ট থাকবে, কান পটপট করবে, চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, মুখ দিয়ে জল, কানে ফুটো থাকলে ওটা দিয়েও জল বেরোতো। যাই হোক, কিন্তু মিষ্টি তা হয় না। তো প্রেজেন্ট লাইফ নিউজ পেপার, পাস্ট লাইফ ওয়েস্ট পেপার, আর ফিউচার লাইফ। যেই বন্ধু বান্ধব দেখায়, আরে কেমন আছো, প্রথমে প্রশ্ন, কি করো, কি করছো, কি হচ্ছে, অর্থাৎ কোশ্চেন পেপার কেমন চলছে, আরে তোমার স্ত্রী নেই। প্রেজেন্ট লাইফ নিউজ পেপার, পাস্ট লাইফ ওয়েস্ট পেপার, ফিউচার লাইফ শুধু কোশ্চেন পেপার, কি করছো, কোথায় আছো, কেমন আছো, কি চলছে। আর এরপরে যারা রিটায়ার লাইফ, সে সরকারি চাকরি করুক কিংবা প্রাইভেটে, রিটায়ার্ড লাইফ টিস্যু পেপার, ছেলে ব্যবহার করবে, মেয়ে ব্যবহার করবে, স্ত্রী ব্যবহার করবে, আর ব্যবহার করে কেউ রাখবে না, ফেলে দেবে। আর এখন তো গঙ্গার মা ভাগ পায় না, ভাগের মা গঙ্গা পায় না। হরে কৃষ্ণ। যাই হোক, বৃদ্ধ তখন এই কুকুরটাকে বলছে, আস ভিতরে আস, সারা জীবন অনেকের জন্য করেছি, কেউ কোনোদিন ফোনও করে না, সংবাদও নেয় না, আরে তুই 2টা বিস্কুটের জন্য এত তোমার কৃতজ্ঞতা, আস ভিতরে আস। তখন সেই কুকুরটা নিয়ে থাকে, কুকুরটা নিয়ে ঘুমায়, কুকুরটার সাথে ওঠে, এই করতে জড় ভারতের চিন্তায় হরিণ শিশুর সঙ্গে যেমন তার আসক্তি হলো। ছেলেদের সংবাদ দিলে ছেলেরা আসতেও পারে না, তাদেরও বাচ্চাদের স্কুল আছে, এই আছে সেই আছে। তারপরে তার স্ত্রীর অনুমতি ছাড়া আসতে পারবে না, কিন্তু দুঃখের বিষয় তার স্ত্রীও বাবা মা, একটাই মেয়ে। এখন মেয়ে বাবার বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে, কারণ তার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। এখন মেয়ে কি করবে, শ্বশুর কাছে থাকবে না বাবা মার কাছে থাকবে, কিংবা শ্বশুরকে বলে তুমি আমার এখানে চলে আসো। শ্বশুরের সঙ্গে বৌমার ঠিক মতো জমে না, কারণ চাল চলন হাল চাল এখনকার অন্যরকম। এই জন্য কয়েকটা জিনিস থেকে দূরে থাকতে হয়। জঙ্গল থেকে দূরে থাকলে ভালো থাকবে, আত্মীয় থেকে দূরে থাকলে ভালো থাকবে, মন মন্দির থেকে দূরে থাকলে মানে ধাম থেকে দূরে থাকলে ধামের প্রতি শ্রদ্ধা থাকবে, আর সাধুদের থেকে দূরে থাকলে সাধুদের দোষ দর্শন হবে না, শ্রদ্ধা টিকে থাকবে। ঠিক সেরকমই দূরে থাকে, এই করতে চিন্তা করে, হে ভগবান, এইভাবে কত কষ্ট করে আর জীবন যায়, রান্না করতে পারি না, খেতে পারি না, কতদিন আর বিস্কিট খেয়ে এইভাবে জীবন যাপন করবো।
এই করতে করতে একদিন বুড়া বলে এটাই জীবনের, বাঁচাটাই হলো জীবনের সবচেয়ে বড় ভার। যাই হোক, তারপর অন্য কোনো রাস্তা খুঁজে নেয়, এই জগৎ থেকে বিদায় নেয়। কয়েকদিন আগে আমি এখানে বসে আছি মন্দিরে, তো ছেলে বিদেশে, প্রচুর টাকা প্রচুর টাকা, তো বিদেশে থাকে, তো বাবা খুব অসুস্থ, তো মা বারবার ফোন করে, এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব হয়, হসপিটালে ভর্তি হয়েছে, ডাক্তার বলছে আর হবে না, ছেলেকে সংবাদ দিচ্ছে, ছেলেকে ভোট, এখন কে যাবে। যাই হোক, আসলো না 3 মাস ধরে বাবা বিছানায় পড়ে আছে। তারপর বাবা মারা যাওয়ার পর ছেলে এসছে, 3 দিন হয়ে গেছে। ওটা কি বলে, ঠান্ডা ঘরে রাখা মৃত শরীর। আসার পর মা এয়ারপোর্টে গেছে, খুব কান্না করছে। কান্না কিসের জন্য করছো? বুড়া মানুষ মরেছে, ভালো হয়েছে, জঞ্জাল গেছে। কই পুরানো কাপড় চোপড় কেউ পড়তে চায় না, পুরানো গাড়ি কেউ রাখতে চায়? যার কাছে টাকা আছে এসব মায়া টায়া করে না, তো সবাইকে তো মরতে হবে। বলে চল তোর বাবা। বলে বাবা কোথায়? বলে এখন রেখে দিচ্ছি। বলে তোমরা মাথা খারাপ, এখন সেই মোড়া টাকাটাকে এইভাবে, এখন সেই মোড়াটাকে রেখে দিয়েছ, আমিও মুখ দেখবো না, দাও পুড়িয়ে দাও। সবাই ওর মুখের দিকে দেখাচ্ছে। গেল না ছেলে, ও বাড়িতে চলে এসছে, আর ওদেরকে বলছে যা ওটাকে পুড়িয়ে দাও, কারেন্টটা পুড়িয়ে দাও। হরে কৃষ্ণ। বড় আশা করেছিল, প্রভুপাদের মার ইচ্ছা ছিল আমার ছেলে লন্ডনে যাবে, ব্যারিস্টার হবে। প্রভুপাদের বাবা বলছিল আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আজ ব্যারিস্টার ছেলের অবস্থা দেখো। হরে কৃষ্ণ। এটাই আমাদের জীবনের এক কঠিন আসক্তি এবং দুঃখের দুরবস্থা। তো সেই জন্য আজ জড়ভরত একটু আসক্তি করার ফলে যদি এই গতি হতে পারে, রাজা পুনরবার আসক্তির ফলে যদি এই গতি হতে পারে, সবার জীবনে আজকে কৈকের প্রতি আসক্তির পরে যদি রাজা দশরথ চলে যেতে পারে, আজ একটু আসক্তির পরে যদি পাণ্ডু মহারাজের মৃত্যু হতে পারে, আজ আসক্তির ফলে কুরু বংশ ধ্বংস হয়ে গেল, গান্ধারী মনে করছে আমার দুর্যোধনকে বাঁচিয়ে রাখবো, কোথায় বাঁচিয়ে রাখলো, সব সমাপ্ত হয়ে গেল। তো সেই জন্য এই জীবনে মনে রাখবে, রোগে ভোগ, আমরা কি করি, জন্মে মৃত্যু ভয়ম, ভোগে রোগে ভয়ম। খেতে চায়, ডায়াবেটিস সুগার, কেউ খেতে পারে না, কোলেস্টোর, কুলের চ্যুতি ভয়াম। ভোটের আগে আমরা দেখি কিভাবে চিল্লাচ্ছে, আর ইলেকশন থেকে হারিয়ে যাওয়ার পরে, কুলে মানে উচ্চ পদ থেকে পড়া, ধনী থেকে গরিব, উচ্চ পদ থেকে নিচে, সুন্দর যৌবনের সেখানে বার্ধক্য চলে আসা, তারপরে সমাজের সম্মানিত ব্যক্তি থেকে যেন আমি না পড়ে যাই, এ নিয়ে মানুষ কঠোর তপস্যা করে, এবং অনেককে প্রয়োজনে ছেলে মেয়ে বউ সবাইকে মেরে দিতেও পারে। কুলের চ্যুতি ভয়াম, রূপেলা জরা ভয়াম। এত বিউটি পার্লার কেন চলছে? রূপেলা জরা ভয়াম। আমি যখন কোনো ক্লাসে যাই, কত বুড়া কত বুড়ি বসে, কিন্তু একটারও চুল সাদা নেই, সব কালো, একটারও মুখে দাঁত যায়নি, সব দাঁত বাঁধানো। বাবা রে বাবা, কেউ কি বৃদ্ধ হয়নি? শাস্ত্রে ভুল বলেছে। বিষন্ত দন্ত রাশি ক্লেশ শুক্ল বর্ণম, চক্ষুস্তর পটলে চোখে ছানি পড়ে যাবে, এই জন্য চশমা না, লেন্স লাগিয়ে নেয়, চামড়ার ঢিলা হয় না, প্লাস্টিক সার্জারি করে নেয়। মৃত্যুকে কেউ রোধ করতে পারে না। তো সেই জন্য আমাদের এই সংসারে কি বলছে, সংসার অপার সংসার সমুদ্র সেতু, যতই বড় দক্ষ সাঁতর হোক না কেন, যদি আজ সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ে বলে আমি, বিশ্বের ভিতরে গিনেস বুকে নাম আসছে, এক টানা আমি এত ঘন্টা সাঁতার দিয়েছি, এখন আমি আমার কেরামতি দেখাবো, সমুদ্র সাঁতার কেটে পার হব। হরে কৃষ্ণ। সমুদ্র সাঁতার কেটে পার অসম্ভব, কোনোদিনই হবে না। তো সেই জন্য আসক্তির একটা গল্প আমি সবাইকে শোনালাম। দ্বিতীয়ত, এই শ্লোকে বিশেষ করে ব্যাখ্যা হয়েছে, মনে রাখবে, আপনি সারা বছর পড়েছেন, অনেক ভালো দিয়েছেন, কিন্তু ফাইনাল পরীক্ষায় আপনার 8খানা পরীক্ষায় 7খানা 100-র ভিতরে 100 পেয়েছেন, একটা পরীক্ষা বাকি আছে। আপনি ঘর থেকে বেরিয়েছেন, মোটরসাইকেলে যেতে যেতে হঠাৎ করে লিক হয়ে গেছে, তা আবার সামনের চাকা, কি করবে? তাড়াতাড়ি বাবা বলছে আরে টাইম তো হয়ে গেছে, কি করবে? তার টোটো ডাক, অটো ডাক, কিছুই আসছে না, টাইম হয়ে যাচ্ছে। কোন রকম দৌড়াচ্ছে, গাড়ি ওখানে ফেলে রেখে দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন ঢুকলো, 3 মিনিট কিংবা 2 মিনিট আগে পরীক্ষার গেট বন্ধ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা ঢুকতে দিল না। কান্নাকাটি, আছাড় বাছাড়, অনেক কিছু কাছে, এখন সবসময় সিসি ক্যামেরা লাগানো থাকে, কোনো দুঃখ কেউ শুনবে না। ব্যাস, পরীক্ষা দিতে পারলো না। একটা পরীক্ষায় না দেওয়ার ফলে 1 বছর তাকে সেখানে থাকতে হলো। আগে তো আবার প্রত্যেকটাই পরীক্ষা দিত সাবজেক্ট, এখন যেটা ফেল করে সেটাই দিতে হয়। যাই হোক, ঠিক তদ্রূপ
আজ আমাদের এই মনুষ্য জীবনে এত বছর কাটিয়ে এসেছি, এত সুন্দর ভগবত ভক্তি করেছি, যদি আসক্তিরূপ মোহতে পড়ে টাইম মতন ভগবানের নাম না করে মরতে পারি, অর্থাৎ পরীক্ষার ঘরে যদি ঢুকতে না পারি, 2 মিনিটের জন্য জড় ভরতের মতন এদের মতন এখানেই পড়ে থাকতে হবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের কর্তব্য হলো অত্যন্ত সাবধানের সঙ্গে এই আধ্যাত্মিক জীবনের মহত্ব উপলব্ধি করা। এখন প্রশ্ন হলো, আমি এই তাৎপর্যে বিশেষ করে প্রভুপাদ 3টা, এরপরে শরণাগত, কারণ এইভাবে সে বিপদসংকুল সংসার মার্গে বিচরণ করে থাকে এবং কখনোই সে সুখী হতে পারে না। যারা আত্মহত্যবিদ তারা এই ভয়ঙ্কর সংসার সমুদ্রে উত্তীর্ণ হওয়ার জন্য পরমেশ্বর ভগবানের শরণাগত হয়। মনে রাখবে, যারা আত্মতত্ত্ব, যারা পাগল নয়, পাগলগুলো প্লাস্টিক কুড়ায় আর রেখে দেয়, মনে করে ওটাই সম্পদ। কিসের সম্পদ? উদাহরণ দিয়েছিলাম না, নৌকায় পার হচ্ছেন, সম্পদ আছে, নৌকা ডুবে যাচ্ছে, ছেলে আছে, মেয়ে আছে, সম্পদ আছে, সারা জীবনের ইনকাম কোথায়? কোভিড-19 আপনাকে ধরে নিয়েছে, কেউ বলছে না এখানে যাওয়া যাবে না, জোর করে সরকার উঠিয়ে নিয়ে গেল, আর ঢুকাবে না ওই গৃহে, কেউ মুখও দেখতে যাবে না। হরে কৃষ্ণ, কঠিন সংসার। বুঝতে হবে এটা দুঃখের জায়গা। সোনায় যতদিন খাদ থাকবে, সেই সোনা দিয়ে কোনোদিন গয়না তৈরি হবে না। খাদ নির্মূল করার জন্য তাকে আগুনে পোড়াতে হবে। সংসারে দুঃখ রূপ কর্তার কারণ, একজন আমি বলেছিলাম না, অঙ্কের উত্তর মিলছে না, কোথাও না কোথাও ভুল আছে। ঠিক তদ্রূপ আমাদের জীবনে কোথাও না কোথাও আমরাও ভুল করেছি। কিসের উপরে ভুল করেছি? আমরা ভুল করেছি আমাদের জীবন অঙ্কের কোথায়। কেউ নোংর যদি লাগিয়ে থাকে নৌকায়, অন্ধকারে নৌকা চলছে না, একাতে কলিযুগ অন্ধকার, কিন্তু নোংর সবাই লাগে না। যে মাঝি, যে নোংর লাগছে, মাঝিও জানে না একজন নোংর ফেলে রেখেছিল। মাঝি জানে আমি দড়ি নৌকায় বেঁধে দিয়েছি বাইরে, দড়িটা খুলে দিয়ে নৌকা ঠেলে দিয়েছে। অন্ধকার রাত্রে বুঝতে পারেনি, এখন কোথাও কারেন্ট তো ছিল না, নৌকা টানছে সবাই হচ্ছে, সকালে সেখানেই পড়ে আছে। আরে কি ব্যাপার? আমরা ঘাট থেকে, অর্থাৎ নৌকা ছেড়ে দিচ্ছে, নোংর তো অনেক দূরে লাগার, তো গ্রাফই থাকে মাটির নিচে। আরে কি আবার নৌকা জানি কেন থাকে? আরে নোংর কে লাগিয়েছিল, কে লাগিয়েছিল? হে আমি লাগিয়েছিল। তো তুমি বলুন না নৌকারে, সারা রাত সব শেষ। তাতে বিবাহ যাত্রী ছিল, ভক্তিচন্দ্র প্রভুপাদ বলছেন। তো যে নোংর লাগায় তাকেই মনে রাখতে হবে। আপনি আসক্তি কোথায় লাগিয়েছেন, ওখানে যদি লেগে থাকে না, ব্যাস আপনার নৌকা যতই চালান না কেন ওখানেই পড়ে থাকবে। হরে কৃষ্ণ। তো সেই জন্য এখানে বলা হয়েছে, এইভাবে সে বিপদসংকুল সংসার মার্গে বিচরণ করে, সে কখনো সুখী হতে পারে না। তাই আত্মতত্ত্ববিদ তারা এই ভয়ঙ্কর সংসার সমুদ্রে উত্তীর্ণ হওয়ার জন্য পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেন। ভগবদ্ভক্তি পথ অবলম্বন না করে কেউ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তাই এই জড়জগতে কেউ সুখী হতে পারে না। তাই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা অবশ্যই কর্তব্য। আজ এর উপরে আমি ক্লাস দেব, কারণ আমরা যখন বাসে, ট্রেনে কিংবা যেখানে যাই, শুধু অ্যাড আর অ্যাড। কোথায় যাবেন আপনি, একটা লেকচার শুনবেন, সেখানেও অ্যাড আসবে। ট্রেনে পুরা ট্রেনটাতে অ্যাড লেখা আছে, স্টেশনে সব জায়গায় অ্যাড আছে, রাস্তাঘাটে বড় বড় বিলবোর্ড লাগানো আছে, শুধু অ্যাড আর অ্যাড। আপনি যাবেন বাজার করতে, সেখানে একটা নিলে একটা ফ্রি, একটা নিলে দুটা ফ্রি, শুধু অ্যাড আর অ্যাড। তো ভগবানও বলছে, আরে এই জীব তো আমার শরণাগত হয় না, দেখি অ্যাড দিই। কি অ্যাড দিয়েছেন? রামচন্দ্র ভগবানের কাছে যখন বিভীষণ এসছেন, তখন যুদ্ধ শুরু হবে তার পূর্বে, তো হঠাৎ একজন দাঁড়িয়ে এসে বলছে, হে ভগবান রামচন্দ্র, বিভীষণ এসছে। বিভীষণ কিসের জন্য এসছে? না, বিভীষণ এসছে শরণাগত হওয়ার জন্য। বলে শরণাগত হওয়ার জন্য? তখন ভগবান রামচন্দ্র সবাইকে জিজ্ঞাসা করেন, হনুমান, জাম্ববান, এরা যারা আছে সবাই, আরে ভাই বিভীষণ এসছে, কি ব্যাপার? তোমরা শরণাগত হওয়ার জন্য তোমাদের কি অভিমত? সবাই বলছে, না 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 না, ও নিশাচর। ও নিশাচর মানে রাক্ষস, ও যখন তখন রূপ পাল্টায়। খারাপ মনে করবেন না, মায়েদের বলছে, ওটা মায়েদের মতন না, মানে যখন তখন গিরগিটির মতন, যখন তখন রং পাল্টায়। তো বলছে, আরে আরে, সবাই বলছে রামচন্দ্র ভগবান হনুমানকে, না না, হনুমান বলছে, না অসম্ভব, ওরা নিশাচর, কখন কি মনোভাব। ভগবান বলছে, দেখো সত্যিই যদি আজ বিভীষণ আমার শরণাগত হতে আছে, আমি এখানেই প্রতিজ্ঞা করছি, আমি তাকে লঙ্কার রাজা করে দেব। তখন পাশাতে জাম্বু বলছে, যদি রাবণ আসে, আমি তাকে অযোধ্যা রাজ্য দান করব। এই শরণাগত শব্দটা ভগবানের এত প্রিয়, এত প্রিয়, যা কেউ চিন্তা করতে পারে না।
ঠিক সেরকমই যেমন বিবাহিত যদি কোনো সন্তান হয় তারা কত কষ্ট পায়, আর যখন সন্তান হয় তাতে বৃদ্ধ সে কত আনন্দ পায়। এটাই হলো শরণাগত শব্দ, ভগবানের কত প্রিয়।